সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। তোমরা একটু খেয়াল করো, ট্যাগ কোশ্চেন শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রশ্ন জুড়ন। প্রশ্ন জুড়ন অর্থাৎ যখনই আমরা কোনো কনভারসেশন হয় বা কোনো ডায়ালগ হয় দেখি, বা দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হয়, তখন বক্তা শ্রোতার মৌন সম্মতি জানার জন্য তার বক্তব্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেয় সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন বা প্রশ্ন জুড়ন। আসলে আমরা এখন এই যে বললাম সংজ্ঞা, এটার আলোকে এটা প্রতিপাদনের চেষ্টা করি আসলে কেমন হয়। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, আই রিড আ বুক, আমি একটা বই পড়ি। এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, সেন্টেন্সটা একটা বিবৃতি বা বর্ণনা দেওয়া হয়েছে। এখন আমাকে দেখতে হবে এটা কি অ্যাফার্মেটিভ আছে না নেগেটিভ, আবোধক না নাবোধক। স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে আমার কোশ্চেনটা হবে কি নেগেটিভ। আর স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ হবে, কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। গুড, খুব সুন্দর বলেছো। তাহলে এখন আমরা এখানে যদি প্রশ্ন করতে চাই, আমরা জানি প্রশ্ন করার জন্য আমাদের কি দরকার হয়, অক্সিলিয়ারি। কি প্রয়োজন হয়? অক্সিলিয়ারি ভার্ব। এইখানে আই রিড আ বুক, এই সেন্টেন্সের মধ্যে রিড ভার্বটা কি কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। সো আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে ডু অথবা ডাজ। এখানে কি ব্যবহার করেছি আমরা? ডু ব্যবহার করেছি, কারণ আমার কথা হচ্ছে ফার্স্ট ফার্স্ট পারসন পারসন সিঙ্গুলার। এর সঙ্গে আমার স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয়, কোশ্চেন হবে নেগেটিভ। তাহলে আমি এখানে কি লিখব? ডু নট কে আমরা সংক্ষেপে কন্ট্রাক্টেড করলে কি হবে? Don't. ডোন্ট হবে। ডোন্ট এর পরে আমার এই যে সাবজেক্ট আছে এটা লিখতে হবে, এবং এই সাবজেক্টের যদি নাউন থাকে তাহলে সাবজেক্টিভ প্রোনাউন লিখতে হবে। তাহলে ডোন্ট আই হবে। কি লিখলাম? ডোন্ট আই। স্যার ওখানে যদি রিড যদি আমরা পাস্ট ফর্ম ধরি তাহলে এখানে আমি যদি, হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছো, এই রিড ভার্বটা যদি পাস্ট হয়, তুমি যেহেতু রিডের বানানটা সেম হয়, সেই ক্ষেত্রে আমি যদি বলি আই রেড, আমি পড়েছিলাম আই রিড, তুমি যদি চিন্তা করো যেটা আই রেড, তাহলে অবশ্যই এই ভার্বটাকে তুমি যদি পাস্ট কল্পনা করো, তাহলে এখানে ডু এর পাস্ট হয়ে যাবে কি? ডিড। ডিড সেই ক্ষেত্রে হবে ডিডেন্ট। ডিডেন্ট। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। ভেরি গুড। এখন দেখো, যদি কোথাও এমন হয় সালমা রিডস আ বুক, সুমন তুমি বলো তো এখানে কি হবে? স্যার এখানে হবে স্যার ডাজেন্ট সালমা। ডাজেন্ট শি। চিন্তা করো, আমরা বলেছিলাম এখানে রুলসের ক্ষেত্রে যে আমি বর্ণনা হাবোধক, কোশ্চেন হবে নাবোধক। আর প্রশ্ন করার জন্য প্রথমে অক্সিলিয়ারি ভার্ব লাগবে। এই ভার্বের শেষে দেখো এস বাই এস যুক্ত হয়েছে, অথবা এটা ভার্বটা প্রেজেন্ট ফর্ম আছে, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে প্রশ্ন করার জন্য অক্সিলিয়ারি ভার্ব কি ব্যবহার করব আমরা? ডু অথবা ডাজ। ডাজ ব্যবহার করেছি এখানে। এরপরে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, কোশ্চেন উইল বি নেগেটিভ। সেই ক্ষেত্রে আমি নট যোগ করে ডাজ নট কে কি লিখে ফেলছি? ডাজেন্ট। এরপরে দেখো এই সালমার প্রোনাউন কি হবে? শি। আমরা কখনো নাউন ব্যবহার করব না। না। তোমার মাথার মধ্যে ঢুকছে বাবা? Yes, sir. হ্যাঁ স্যার। ভেরি গুড। এখন দেখো, যদি অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে তাহলে তার কোনো সমস্যাই নাই। ইভেন এরকম হলো যে মডেলস অক্সিলিয়ারি আছে, তাহলে আর কোনো সমস্যা নাই। তো তুমি একটা বাক্য বলো স্টেটমেন্ট হিসাবে, আমরা লিখি, লিখার পরে দেখি আলোচনা করে সবাই মিলে শিখে ফেলি, চট করে বলে ফেলবে। She eats rice. Good. Question. Doesn't she? Thank you. Answer হচ্ছে doesn't she. Good. Very good. এরপরে আর কে প্রশ্ন করতে চাও?
স্যার অল টাইম কি আমরা যে সাবজেক্ট যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে নেগেটিভ, এটার মেন কারণটা কেন আমাদের প্রত্যেকবারই করতে হয় কেন? এই মানে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করার কারণ কি? প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে। আমি বললাম যে আমি স্কুলে, বাংলা একটা বাক্য বলে দেখো, আমি স্কুলে যাই। আমি যদি যাই কি, তাহলে সাংঘর্ষিক হচ্ছে না? আমি বুঝাচ্ছি আমি স্কুলে যাই, আমি যাই কি, তার মানে আমি যাই না। এখন যদি এমন হয় আমি স্কুলে যাই, যাই না কি, তুমি ভালো মেয়ে নয় কি, নাকি ভালো কি, তার মানে খারাপ। তো আমরা তো বলতে চাচ্ছি যে সবসময় কোশ্চিনটা সঠিক হতে হবে। সঠিক হতে হবে। এবার বুঝতে পারছো? Yes, ইভান, yes. গুড। জেমিমা, তুমি বলো, কোন একটা বাক্য বলো। They like dancing on the floor. দে লাইক dancing on the floor. Suppose they don't do. উত্তরটা হবে don't they? দেখছো কি না তোমরা ইম্পারেটিভে? Yes, sir. নাকি করবো দু একটা? স্যার করেন স্যার করেন স্যার। তাহলে দেখো যদি এমন থাকে ওপেন, ওপেন দি ডোর মানে কি? দরজাটাই খোলো। খোলো। এখানে কি হবে তুমি বলো তো? স্যার, এখানে হবে won't you? অন টিউ। অন টিউকে আমরা ব্রেক করলে, ভাঙলে কি পাই? Will not. উইল নট কে আমরা যখন কন্ট্রাক্ট করি তখন কি পাই? On to. ওন্ট। ওন্ট, ওন্ট ইউ। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। এবারে আমরা এইখানে দেখছি সব ক্ষেত্রেই কিন্তু দেখো সাবজেক্ট ইউ আছে, ভার্ব দ্বারা শুরু হলে কি হয়? সাবজেক্ট আমরা ধরে নেব কি আছে? ইউ। ইউ আছে। যদি এরকম না হয়, সাবজেক্ট দেওয়া থাকবে কি না, এরকম ইম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট দেওয়া বাক্য হয় না? সাবজেক্ট দেওয়া বাক্য হয় কি? Yes, sir. যেমন দেখো যদি এরকম হয়, লেট মি ডু, লেট মি ডু আমাকে করতে দাও, লেট মি ডু দিস সাম আমাকে অঙ্কটি করতে দাও, লেট মি সি আমাকে বলতে দাও, লেট হিম গো তাকে যেতে দাও। এটা তো ইম্পারেটিভ হয়, হয় কি না? সেই ক্ষেত্রে এটার উত্তর কি হতে পারে? অনুমতি প্রার্থনা করছে। স্যার অনুমতি প্রার্থনা করছে, তাহলে উইল শ্যাল আই এরকম কিছু একটা হতে পারে। শ্যাল উই হতে পারে। হতে পারে। লেট মি ডু আমাকে করতে দাও, তুমি দিবে কি? না স্যার। কি হবে? উইল ইউ। উইল ইউ। চিন্তা করো তো, প্রশ্ন হয়েছে সঠিক আছে কিনা? লেট মি ডু আমাকে করতে দাও, উইল ইউ? তুমি আমাকে করতে দিবে কি? কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তো আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আগামী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।